ভ্রাতৃত্ব রক্ষায় ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত কোরবানি মুসলমানদের একটি ধর্মীয় উৎসব এবং গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতি বছর নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট দিনে মুসলমানগণ এই কোরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করে থাকে। এই কোরবানি আল্লাহ পাকের পক্ষ থেকে একটি শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য একটি শ্রেষ্ঠ উপহার। তাই সকল ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার চূড়ান্ত দিন হলো আজকের এই পবিত্র ঈদুল আযহা। আজকের পবিত্র ঈদুল আযহার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই খুশি আমাদেরকে দান করলেন কে? আল্লাহ। সূরা আওয়াজ দান করছেন কে? আল্লাহ। মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কাফেররা নির্দিষ্ট দিনে তারা বিশেষ কিছু ধর্মীয় উৎসব পালন করে, আর সাহাবীদের মন সেদিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। রাসূল তাদেরকে বললেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তার চাইতে শ্রেষ্ঠ দুটি দিন উপহার দিলেন। তাদের উৎসবে গান বাজনা হয়, হারাম কাজ হয়, কবিরা গুনাহ হয়, কিন্তু আমাদের এই উৎসবে ঈদে আমরা যদি গান বাজনা অর্থাৎ সমস্ত আল্লাহর বিপরীত হুকুম থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ পাক আমাদের পিছনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিবেন। প্রিয় হাজির, ইব্রাহিম আলাইহিস সালামের আদিত বিধানকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের উপর ওয়াজিব করে দিলেন, আর তার ত্যাগ তিতিক্ষা একটি দৃষ্টান্ত হিসাবে আল্লাহ পাক রাসূলকে বলেন, আপনার সমস্ত উম্মতকে আপনি কোরআন থেকে যথার্থ বলে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার পিতা স্বয়ং নিজেই মূর্তির পূজা করে, মূর্তির আরাধনা করে, পিতাকে শুধু বললেন, ও আমার পিতা, আপনি প্রাণহীন পাথরের পূজা কেন করেন? যে শুনে না, যে দেখে না, অতএব মূর্তির পূজা ছেড়ে দেন। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। বরং আপনি আমার প্রতি ঈমান আনেন, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ছেলের পিতাকে দাওয়াত দিল। কিসের দাওয়াত দিল বলেন? একটু আওয়াজ দেন, কিসের দাওয়াত দিল? ঈমান আনার দাওয়াত দিল। পিতা ছেলেকে উল্টো বলল, তুমি যদি আমাদের বিধানের বিপরীত মত প্রদর্শন করো তাহলে অবশ্যই শুধু এই সমাজ আর গোত্র থেকে নয়, তোমাকে আমরা হত্যা করব। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার হুমকি দিলেন তার নিজের পিতা, শুধু দ্বীনের জন্য, দ্বীনের খাতে। ছেলে বলল, আপনারা হত্যার হুমকি দেন, আর আঘাতের হুমকি যা দেন না কেন, আমি তাওহীদের পথ থেকে এক চুলও সরে দাঁড়াবো না। এরপরে দেখলো পিতা সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী মন্দিরে সেই যৌথ মিঠা না চাহে জীবন কা তৃষ্ণা, সুবহে শাম বলে বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ছেলে দেখলো পিতা মা বন্দে চরম জয় জয় রাম সীতারাম, হরে কৃষ্ণ বল বল হরে ওম নমো ভগবতী বাসুদেবায়। বলল, বাবা আপনি যা বলেন শুনতে পাবে না, আপনি পূজার মাধ্যমে, এই যে মন্ত্রের মাধ্যমে সাহায্য চাইলেন, রিজিক চাইলেন, এরা তো পাথরের প্রাণহীন মূর্তি, এরা আপনার কোনো উপকার করতে পারবে না। আপনি এই মূর্তিকে বানালেন, আমি মনে করি মূর্তি আপনার সৃষ্টিকর্তা নয়, আপনি তো মূর্তির সৃষ্টিকর্তা, ঠিক আছে কিনা? মূর্তি একটাকে যদি আমরা বানাই, এটা সৃষ্টিকর্তা আমি না বলা, মূর্তি কিভাবে আমার সৃষ্টিকর্তা হবে, ঠিক কিনা বলেন? ছেলে কোনো কথাই শুনলো না।
উপরন্ত নমরুদকে লাগিয়ে দিল। ছেলের বিরুদ্ধে সর্বপ্রথম হত্যার হুমকি দিলেন নিজের পিতা, তার পিতা আজব। নমরুদকে বলল, আমার ছেলেকে আপনি যে শাস্তি দেন না কেন আমি তাতে রাজি আছি। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল, আপনার ছেলেকে আগুনে পুড়ে ভস্ম করে দেব। বলল, রাজি আছি। লাকড়ি সংগ্রহ করতে হবে, সর্বপ্রথম ছেলেকে আগুনে পোড়াবে। এই লাকড়ি সংগ্রহ করলেন তার পিতা আজব। 3 মাস ধরে লাকড়ি সংগ্রহ করে একটা গর্ত খনন করলো। সেই গর্তে ইব্রাহিমকে নিক্ষেপ করবে, যতবার নিক্ষেপ করতে চায় পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যতবার সেখানে পড়বে শুধু পড়ে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তোমরা বলেন না হাসবুনাল্লাহ নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। একটু আওয়াজ ছেড়ে দেন, তোমরা বলেন হাসবুনাল্লাহ। এই দোয়াটি যারা পড়ে তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায় কার উপরে? আল্লাহর। অর্থ তো এটাই, যদি আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ভরসা করো, তোমাকে সাহায্য করা আগে আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আগুনে নিক্ষেপ করতে পারে না। ইবলিস মানুষের সুরতে এসে নমরুদকে পরামর্শ দিল, নমরুদ এই এলাকা থেকে উলঙ্গ কিছু নাস্তানাকে এখানে আনো। তাদের একটু উলঙ্গ অবস্থায় গর্তের চারিদিকে তারা যদি নৃত্য করে তাহলে জিবরাইল চলে যাবে, এই ফাঁকি দিয়ে তাকে আগুনে নিক্ষেপ করবা। নমরুদ যে কথা সেই কাজ। সমাজ থেকে কিছু মহিলাকে বাছাই করে যারা খারাপ কাজ করে টাকার বিনিময়ে, এরকম মহিলারা এসে যখন গর্তের চারপাশে নাচ আরম্ভ করলো, আল্লাহর সব রহমতের ফেরেশতা চলে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো। জিবরাইল এসে বলল, ইব্রাহিম আমার কাছে সাহায্য চান, আমার নাম হলো শাদীদুল কুওয়া। বলে, আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি কি সে আল্লাহর ইবাদত করি যিনি আমাকে দেখে না, যিনি শুনে না, তিনি কি অন্ধ? তোমার সাহায্য আমার প্রয়োজন নাই। আল্লাহ পাক যদি আগুনে পড়ে তিনি খুশি হন, তাহলে এরকম 1000 বার আগুনে পড়তে আমি রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় ঢেউ চলে আসলো। তিনি আগুনকে নোটিশ করলেন, ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক প্রস্তুতে পরিণত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে বসে গেলেন। নমরুদ ছাদ থেকে এই দৃশ্য দেখবে বলে মন্ত্রী পরিষদের সবাইকে নিয়ে সেখানে বসলেন। এখন দেখলেন ইব্রাহিম তো আগুনে পড়তেছে না। আগুনকে তিনি সরাসরি বললেন, এ আগুন, সারা জীবন তোর পূজা করলাম, আরাধনা করলাম, আজ 3.5 মাস পর্যন্ত দহন শক্তি দিয়া জ্বালানির সর্বশ্রেষ্ঠ যেটা ছিল তখনের সময় সেটা দিয়া তোকে প্রজ্বলিত করে ইব্রাহিমকে নিক্ষেপ করলাম। ইব্রাহিমকে জ্বালাচ্ছে না কেন? ইব্রাহিম কেন চলে না? আগুনে জবান খুলে দিল। আল্লাহ পাক বলল, নমরুদ তুমি আসো, জাতির সব লোককে নিয়ে আসো, আমার দহন শক্তি আছে কিনা টেস্ট করে দেখো। তুমি সহ তোমার জাতির সব লোককে পুরো ছাই করে দিব, কিন্তু ইব্রাহিমের একটা পশম করতে পারবে না। নোটিশ কার? আল্লাহ। আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে উদ্ধার হয়ে পিতা নমরুদ সহ সব সাথীকে বলল, ও আমার পিতা, আগুনের পূজা করিও না। আগুনের পূজা যদি সারা জীবন জিন্দেগি করো, আগুন থেকে বাঁচতে পারবে না। বরং আগুনের সৃষ্টিকর্তা যিনি, যদি সে আল্লাহর ইবাদত করতে পারো, ওই আল্লাহ পাক তোমাকে আগুন থেকে বাঁচিয়ে দিবে। ঠিক কি না? ঠিক। আগুন থেকে বাঁচাতে পারে কে? আল্লাহ। যখন কে পারে? আল্লাহ। প্রিয় হাজির, আজকের ত্যাগের দৃষ্টান্ত, কুরবানির শিক্ষার দৃষ্টান্তের এই মজলিস হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর তিনি দাওয়াত দিলেন। যত দাওয়াত দিচ্ছে সাথীরা বিরক্ত হয়ে যাচ্ছে। শুধু 80 থেকে 81 জন লোক ঈমান আনলো। নবীজি হতাশ হয়ে গেলেন। 950 বছর দাওয়াত দিয়া 81 জন লোক ঈমান আনলো। সবচেয়ে বড় কথা হলো তার ছেলে কেনান ঈমান আনলো না, তার স্ত্রী ঈমান আনলো না, তাও কাফেরদের অনুসারী।
হযরত নূহ আলাইহিস সালাম হতাশ হয়ে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, এই জমিনে একটা কাফিরকেও আপনি আর জীবিত রাখিয়েন না, একটা কাফিরকে আপনি ছেড়ে দিয়েন না। আমি ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিলাম, হাতে পায়ে ধরে দাওয়াত দিলাম, বুঝালাম, পরামর্শ দিলাম, তা আমার দাওয়াত গ্রহণ করলো না। আপনি যদি এই জাতিকে জীবিত রাখেন, হায়াত দেন, তাহলে সেখান থেকে প্রজন্মের পর যে প্রজন্ম আসবে তারাও কাফের হবে, তারাও মুশরিক হবে। আপনার দ্বীনে একটা লোককেও তারা ঈমান আনতে দেবে না। আল্লাহ পাক বলল, আমানু ওয়াসনাইল ফুলকা ওয়া কুল্লামা ওয়াসিয়া ফিহি ওয়া আমানু, একটা নৌকা তৈরি করো, আমার নির্দেশ মোতাবেক নৌকাকে সাজাও, সেখানে ঈমানদার গণের এক জোড়া সেখানে তোলো, পশুদের থেকে এক জোড়া তোলো, প্রাণীদের থেকে এক জোড়া তোলো, কারণ আমি এই পৃথিবীকে ধ্বংস করে দেব। ধ্বংসের পরে তুমি আবার এই প্রজন্ম দিয়া আগামী দিনের জাতি সৃষ্টি করবে। বলুন সুবহানাল্লাহ। নৌকা যখন তৈরি হয়ে গেল, তৈরি শেষ, নূহ আলাইহিস সালামের ছেলেকে নাম জাতির সমস্ত লোকদেরকে নিয়ে নৌকায় পায়খানা করে নৌকাকে কানায় পরিপূর্ণ করে ফেলল, একদম সুপ করে ফেলল পায়খানা করে। আল্লাহ পাক নূহর কাছে ওহী পাঠালেন, নূহ কেমন আছো? ভালো নাই, মন খারাপ। আপনি বললেন নৌকা বানালাম, বললেন এমনি বানাও, সেটাও ঠিক মতো করলাম। দেখেন আমার ছেলের নেতৃত্বে আমার জাতির লোকেরা আমার নৌকাকে কি বিশ্রী করে দিল, পায়খানার গন্ধে সেখানে যাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক বলল, ওমাকারু ওমাকারুল্লাহ, জোরে বলো ওমাকারু ওমাকারুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। টেনশন করো না, হতাশ হয়ো না। তারা যে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রে জাল পাতে, খাদ খনন করে, হে নূহ তুমি সাক্ষী থাকো, আমি তাদেরকে উল্টায় দেব, সেই খাদে আমি তাদেরকে ফেলে দেব। কারণ সবচেয়ে উত্তম কৌশলকারী হলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ। সবচেয়ে উত্তম কৌশলকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সবার পায়খানা শেষ, সমাজের এক কুড়া লাগছিল, কুড়া বা দুইটাই লুলা, কোন মতে ভয় দিয়ে এখানে পায়খানা করতে আসলো। পায়খানা করে যখন চলে যাচ্ছিল, হঠাৎ আল্লাহ পাক করোনা ভাইরাসের মতো অদৃশ্য একটা গজব দিয়ে দিল, যাকে তৎকালীন ভাষায় বলতো ফান্ডু রোগ। ফ্যাট এত বড় হয়ে গেল, আর লুলা হয়ে গেল, দুটো হাত লুলা, পাও লুলা, দেখতে বিশ্রী, ফ্যাট এত বড় সবার। এখন সবাই তো আল্লাহ কি করবো আবার বাঁচাও, ঠিক আছে কিনা, পেরেশান হয়ে গেল। যখন সিগন্যাল আসে, ভূমিকম্প হয়, অমুসলিম যারা থাকে তারাও আল্লাহ বলে কিনা, বলে লা ইলাহা ইল্লা আনতা, কথা বলা সুবহানাকা ইন্নী। তখন কি কোনো মন্ত্র পাঠ করে? যেরকম পাঠ করে কিনা আমি শুনি নাই। যে জায়গায় বুলেটিন ম্যাগাজিন সব জায়গায় পত্র পত্রিকায় জড়িত আসছে, অমুসলিমরাও মুসলমানদের সাথে শরীক হয়ে দোয়া ইউজ করে, আলহামদুলিল্লাহ বলবেন না? সবাই আল্লাহ বলতেছে। আল্লাহ বললেও আপনি যদি ঈমান না আনেন কবুল হবে না। জোরে বলেন কবুল হবে না। ঈমান আনতে হবে, ঈমান ছাড়া আল্লাহ কোনো দোয়া কবুল করবে না। এই অবস্থায় তাদের কাছে উপস্থিত হলো, জীবনের শেষ সুযোগ তাদেরকে দিল, বলল এখনো সময় আছে, ঈমান আনো। যদি ঈমান আনো, আমি নবী আল্লাহর কাছে তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিবেন। জাতির লোকেরা নূহ আলাইহিস সালাম টিটকারি করল, আরে হুজুর, নানান টিটকারি করে হুজুরকে সেখান থেকে বিতাড়িত করে দিল। আল্লাহ পাক যখন আযাবকে আরো দীর্ঘায়িত করে দিল, এবার পেটে ব্যথা শুরু হয়ে গেল। ওই খোঁড়া লোকটা তার প্রচন্ড পায়খানা আবার বেগ হলো, পায়খানা করতে গেল, সেখানে পড়ার পরে সে সুস্থ হয়ে গেল। এখন সুস্থ হয়ে যখন বাসায় ফিরে আসলো, আশেপাশের সবাই জিজ্ঞেস করলো, কি বাবা তুমি তো পুরো সুস্থ হয়ে গেলে? কিন্তু আমি কিছু বুঝতে পারি না, পায়খানার ভিতরে ছড়াক করে পড়ে গেল, কিছু নাকি দিয়ে মুখ দিয়ে ঢুকলো, অমনি ভালো হয়ে গেলাম। কি বলো? তাহলে তো আমরাই কাজ করতে হবে, কাউকে বলা যাবে না, দুর্গন্ধ, ঠিক আছে কিনা? এখন কিছু লোক রাতের গোপনে এসে টেস্ট করে দেখে পায়খানার গন্ধ কেমন,
গন্ধ নিলে রোগ ভালো করে দেন কে? কথা ভালো কে করে দেন? একটু আওয়াজ দিলে ভালো লাগে। মাইকের আওয়াজ কম, সাউন্ড বক্সের আওয়াজ কম। একটু আওয়াজ দিন। আল্লাহ পাক আগে ওহী করলো, ওমা কালু ওমা কাল্লাহ। টেনশন করিও না। যারা যারা পায়খানা করেছে আমি তাদেরকে উল্টায় দেব। তারা আল্লাহর কথা রাখছে কিনা? সমাজের সব লোকেরা যখন এই খবর ছড়িয়ে গেল, এক এক করে সে পায়খানা খাচ্ছে আর ভালো হয়ে যাচ্ছে। এই অবস্থা করতে করতে পায়খানাও শেষ হয়ে গেল, লোক বাকি হয়ে গেল। লোকেরা বলল, এবার খবর হলো দেরির লোকেরা, কি ব্যাপার? মাটিতে যে নৌকাটা সেটার নাকি পায়খানা শেষ। ওই পায়খানা শুকলেও ভালো হয়ে যায়, খেলেও ভালো হয়ে যায়, সবাই পটলা করে ঘর দিকে নিয়ে যায়, কিন্তু এখন পায়খানা শেষ, আমরা কি করব? সোনাইমুড়ি লোকেরা ফোন করলো, এরপর চাকরির লোকেরা ফোন করলো, এবার স্বজাতির লোকেরা বললো, যদি একটু পানি দিয়া ধুয়ে মুছে খেতে পারো তাহলে রোগ ভালো হয়ে যাবে। সবাই সেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে এগুলা খেয়ে ফেললে এরপর লোক শেষ হয় না। লাস্টে বলে অন্তত রান্না করে, রান্না ছিলেন নেই কথা, রান্না ছিলেন, রান্না করে হলেও নৌকার যে একটু কাঠে দুর্গন্ধ লাগে আছে না, দুর্গন্ধ লেগে আছে কিনা, তাহলে রান্না করে হলেও এই সামটাটা শুকলে রোগ ভালো হয়ে যাবে। আল্লাহ পাক ওহী দিল, নূহ কেমন আছে? আল্লাহ ভালো ভাই, আমাদের রান্না হয় না, এখন তারা রান্না করে। কি রান্না করে? তারা এখানে খেয়ে ধুয়ে পরিষ্কার করে মুছে এমনকি রান্না করে নৌকার চামড়া পর্যন্ত তারা নিয়ে যাচ্ছে, সামটা শুকলে পর্যন্ত রোগ ভালো হয়ে যায়। আল্লাহ উত্তর কৌশলকারীকে আমি আল্লাহ কারণে। এবার ছেলেকে দাওয়াত দিল, ছেলে ঈমান আনো। ছেলে বলল আমি ঈমান আনবো না। নূহ আলাইহিস সালাম বলল, আল্লাহ ওহী নাযিল করে দিল, আজকে এমন প্লাবন হয়ে যাবে কেউ দুনিয়ায় টিকতে পারবে না। ছেলে বলল, বাবা শোনো, আমি 60 হাত লম্বা, তোমার আল্লাহর যে সিগন্যাল হবে, তুফান হবে, সেই পানি আমি কেনানের হাঁটু পর্যন্ত হবে না। নৌকায় উঠে গেল, নৌকায় স্টার্ট হয়ে গেল, ঢেউ আসতেছে পাহাড় সমান। সূরা হুদ 6 নম্বর আয়াত থেকে শুরু ঘটনা, 12 ভাগ 5 পৃষ্ঠা টোটাল ঘটনা। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, পাহাড় সমান এক ঢেউ আসে। এখন ছেলেকে দেখে বলল, বাবা ঈমান আনো। ওয়াকুম মাল কাফিরদের সাথে থেকো না বাবা, ঈমান আনো। ছেলে বলল, আমি ঈমান আনবো না। ঠিক এরপরে একটা ঢেউ আসলো, ঢেউ এসে ছেলেকে পিতার কাছ থেকে আড়াল করে দিল। এবার নবীজি আল্লাহর কাছে হাত তুলল, আল্লাহ তাআলা রব্বিক ফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ ইবনে ওয়ালাদুন কেনান, আল্লাহ তাআলা ক্ষমা করো, মাফ করে দাও, আর আমি নবী হিসেবে ছেলের জন্য আমার দোয়াটা কবুল করো। আল্লাহ পাক বলল, যদি আরেকবার আল্লাহর কাছে হাত তোলো, নবুয়তি সিল মাইনাস করে দেব। ছেলে কাফেরদের জন্য হাত তোলা যাবে না, যাবে না। কাফেরদের জন্য দোয়া করা যাবে না, যাবে না, শেষ হয়ে গেল। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলল, শোনো নবী, আমি তোমাকে একটা এসএম দিচ্ছি, এই এসএম তোমার কাছ থেকে পৌঁছাতে হযরতে হারুনের কাছে চলে যাবে, মুসার কাছে চলে যাবে, ইলিয়াস হয়ে যাবে, জুলকিফল হয়ে যাবে। এরপর আস্তে আস্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মেসেজ দেওয়া হবে। সেই মেসেজ হলো সব সময় পড়বে আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, বলে ক্ষমা করে দেয় কে? আল্লাহ। জোরে বলেন, ক্ষমা কে করে? আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল সেই যুগের ঘটনা, তিনি রাতের বেলায় সফরে বের হতেন হাদিস সংগ্রহে। হঠাৎ করে একটা মসজিদে তিনি গেলেন, বললেন, আমি আজ রাতে এই মসজিদে অবস্থান করব, আমাকে একটু জায়গা দাও। জায়গা দেওয়া হলো, তাকে বের করে দেওয়া হলো। জামানার মুহাদ্দিস, সারা দুনিয়ার ইমাম আহমদ ইবনে হাম্বল, তার মাজারটা অত্যন্ত প্রসিদ্ধ। এই ইমাম চলে গেল, দেখলো কয়েকটি দোকান খোলা, সেখানে একজন যুবক রুটির কাজ করে। সে বলল, যুবক, তোমার চুলার কাছে আমি একটু আশ্রয় নেব।
প্রচন্ড শীত বাইরে, একটু গরম দেব, যুবক রাজি হয়ে গেল। এরপর দেখলেন যুবক রুটি বানায়, খামির করে, যা করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি তাকে বললেন, লিমাযা ক্বালা আস্তাগফিরুল্লাহ, তুমি কেন আস্তাগফিরুল্লাহ বলো? সে বলল, আমি তো মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলাম। আমি যখন যে অবস্থায় হাত তুলি, সাথে সাথে আমার হাত কবুল হয়ে যায়। এই পর্যন্ত আল্লাহর কাছে যতবার হাত তুলেছি, শুধু একটা দোয়া কবুল হলো না, আর সব দোয়া কবুল হয়ে গেল। নবীজি বললেন, কোন দোয়াটা কবুল হলো না? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন দোয়া তোমার কবুল হয় না? সে বলল, আমি আল্লাহর কাছে বললাম, আল্লাহ জামানার মুহাদ্দিস, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে একটু মুআনাকা করতে পারি, কোলাকুলি করতে পারি। হুজুরের চোখে পানি বেরিয়ে আসলো। মুহাদ্দিস অবাক হয়ে গেল, বলল, যুবক, এই আমল তুমি সব সময় চালিয়ে যাবে? হতে পারে আল্লাহ তোমার মাধ্যমে এই সমাজে অনাচার দূর করে দিবেন, গজব দূর করে দিবেন, তোমার এই দোয়াটাও কবুল হয়ে গেল। তুমি জামানার মুহাদ্দিসের কাছে যাওয়া লাগবে না, কষ্ট করে পরিশ্রম করে যেতে হবে না। জামানার মুহাদ্দিস তোমার সামনে চলে এসেছে, হাজা ইমাম আহমদ ইবনে হাম্বল। যুবক খুশি হয়ে গেল, ওনাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে আদর খেয়ে সালাম করে বলল, আল্লাহ আমার সেই দোয়াটাও কবুল করে নিল। তাহলে আমল হলো আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আপনি কাজ করেন, যেখানে কাজ করেন, ছোট্ট করে বলেন আস্তাগফিরুল্লাহ। কারণ শয়তান অসংখ্য প্রমাণ আছে, ওলি আল্লাহ যারা শিষ্যত্ব কামে পৌঁছে গেল, এরকম ওলিদেরকে বড় কষ্ট করে দিল। খাস ইমানদার তাহাজ্জুদ গুজার পরবর্তীতে একদম ঈমান থেকে বাইরে চলে গেল, এরকম ঘটনা হয় না? হয়েছে কিনা? একদম ঈমান থেকে দূরে সরে গেল। আবার এই আমলের কারণে অসংখ্য জালিম, অসংখ্য আল্লাহ বিরোধী লোক আল্লাহর ওলি হয়ে গেল। সেজন্য এই ছোট্ট একটা আমল আল্লাহ নবীজিকে শিখিয়ে দিলেন, চলতে ফিরতে যে কোনো অবস্থায় আস্তাগফিরুল্লাহ। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আর এই কুরবানির শিক্ষা হলো দুটা। এক নম্বর হলো কুরবানির মাধ্যমে পশু জবাই যখন হবে, ঠিক সেই সাথে আমরা আমাদের মনের যত অনাশা, তারপরে কুসংস্কার, অন্যায় পাপ, পশুত্বকে দাফন করে আল্লাহর কাছে হাত তুলে পরিহার করব, আমরা যেন হেদায়েতের মঞ্জিল মাকসাদে পৌঁছতে পারি। বলুন আমিন। আর দ্বিতীয় নম্বর হলো মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা প্রচেষ্টা করবে, যারা চেষ্টা করবে আল্লাহর গণ্ডির দিকে আসবে। আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের তো খাস কামরার যে তালা আটকানো ছিল, জুলাইখার হাত থেকে আল্লাহ তাকে রেহাই দিলেন না? রেহাই দিলেন কিনা? তাহলে এক নম্বর হলো পশু কোরবানির মাধ্যমে পশুত্বকে দাফন করতে হবে। আর দ্বিতীয় নম্বর হলো চেষ্টা করতে হবে। তিন নম্বর হলো আস্তাগফিরুল্লাহ। তাহলে দুটো কাজ মোটিভেশন করবে আস্তাগফিরুল্লাহকে, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলুন আমিন। প্রিয় হাজিরিন, গোশত বন্টন দিয়ে নানান কায়দা শুরু হয়ে গেছে। এদেশের হুজুরের অভাব নাই। তবে আমার দুঃখ হচ্ছে একটা, ইসলামী স্কলার বা শরীয়ত নির্দেশনা দিচ্ছে হুজুর তিন প্রকার, আরে ওই ব্যক্তিকে বলবে যে দৈনন্দিন মাসালা মাসাইল সঠিকভাবে আকীদা সহ তাওয়াইলিক ভিত্তিতে বলতে পারে, সে হলো প্রাথমিক স্তর। দ্বিতীয় স্তর হলো এই স্তর পেরিয়ে যে ব্যক্তি কিতাব মোতালা করতে পারে, কিতাব থেকে ব্যাখ্যা করতে পারে, সে হলো দ্বিতীয় স্তরের ফকিহ। তিন নম্বর হলো যারা সমসাময়িক ইজতিহাদ থেকে গবেষণা করে উদ্ভূত পরিস্থিতির আলোকে কোরআন ও হাদিস থেকে ফতোয়া দেয়া ওই সমস্যার সমাধান করতে পারে, এটা হলো তিন শ্রেণী। আর এখন তো আলেমের অভাব নাই, 8 পাস করে 2 পাস করে ক্লাস 6 পাস করে এখন জমা পড়াচ্ছে, যার কারণে ফতোয়া দেয়া সমাজকে বিভ্রান্ত করতেছে। ঠিক কিনা? বললো পুস্তকে নিজে খেয়ে ফেললো হয়ে যাবে, কাউকে দেওয়াও লাগবে না, নানান কথা আমি শুনলাম। কিন্তু সূরা হজ্জের 28 নম্বর আয়াতের শেষের অংশ, ফাকুলু মিনহা ওয়াতনিউল বাইসাল ফাকির, তোমরা গোশত খাও আর গোশত খাওয়াও, আহার করো, অভাবী, দুস্থ, অসহায়, অরফানেজ ওদেরকে খাওয়াও। কিন্তু আমাদের রাসূল সেখানে আরেকটা অ্যাড করলেন,
অভাবী আত্মীয় স্বজন। এখন মুহাদ্দিসি কেরাম বলল গোশতকে 3 ভাগ করবেন, ছাগল হোক গরু হোক, বড় হোক ছোট হোক, 3 ভাগ করে 1 ভাগ অসহায় আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিব দুস্থ মিসকিন, আর 1 ভাগ আপনার জন্য। এবার আসেন, যদি অসহায় গরিব কম হয় সেই ভাগটা একটু কমান, যদি আত্মীয় কম হয় সেই ভাগটা ছোট করেন, আর যদি আপনার সদস্য একেবারে কম হয় আপনারটা ছোট করেন। এবার উল্টা দিকে আসে, যদি অসহায় বেশি হয় একটু সেই ভাগটা বাড়ান, যদি আপনার পরিবারের সদস্য বেশি হয় সেই ভাগটা বাড়ান, আর আপনি যদি চান সমস্ত গোশত আপনি খাবেন সেটাও হবে, কোরবানি কবুল হবে, তবে সেটা শানে রিসালাতে খেলাফ, নবীদের শানে খেলাফ। ঠিক আছে কিনা? দেখেন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। রাসূল বলল আদবকে কবুল করো, আদব দেখাও, ভদ্রতা নম্রতা শুধু আচার আচরণ নয়, জীবনে চলার সঙ্গে টোটাল স্ট্রং অফ লাইফ, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আদব দেখাও, ভাষা, খাওয়া, উঠা বসা, লেনদেন সব ক্ষেত্রে। সেজন্য এখানেও আদব রক্ষা করবে আল্লাহ পাক আমাদেরকে। যদি সকল বস্তু আপনি খেতে পারেন কোরবানি হারাম হবে না, কিন্তু শানে রিসালাতে খেলাফ এটা করবেন না, দিবেন, কারণ কোরবানি তো আপনার জন্য নয়। ঠিক কি না? আওয়াজ না, কোরবানি কার জন্য? একটু জোরে বলুন, কোরবানি কার জন্য? আল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করুন। এখন আমাদের সালাত